সো অলরাইট গাইস, আমরা কিন্তু ইনফিনিক্স এর নোট সিরিজ মূলত জেনে থাকি স্মার্টফোনের ওয়্যারলেস চার্জিং এর জন্য। বাট এবারও কিন্তু তাদের নোট 14X এই স্মার্টফোনটা কিন্তু লঞ্চ হতে যাচ্ছে আপনার আন্ডার 15K। তবে 15,000 টাকার মধ্যে কি শুধু ওয়্যারলেস দিলে হবে? আমরা জাস্ট এর ওয়্যারলেস এর জন্য কি টাকাগুলো দিচ্ছি? হয়তো বা শিরোনাম দেখে সবাই মুগ্ধ হবে, আমাদের তো অন পেপার টেস্ট করতে হবে। দেন ফার্স্ট অফ অল এই স্মার্টফোনের বক্সটি দেখতে পাচ্ছেন নোট 14 সিরিজের মতনই রেখেছে। তবে এখানে হাইলাইটেড যে দুইটা বিষয় করেছে, তিনটা বিষয় কিন্তু এখানে হাইলাইটেড করেছে আপনার। ফার্স্ট অফ অল ইজ NFC, দ্য সেকেন্ড ইজ এখানে কিন্তু বেস ভেরিয়েন্ট হচ্ছে 256GB, এন্ড দ্য থার্ড ইজ ডায়মন্ডসিটি 6300। তো আপনার স্টোরেজ যতই বা দেখ না কেন, যদি স্টোরেজ ট্যাবটা যদি ভালো না দেয় তাহলে আপনি স্পিডটাও কিন্তু ভালো পাবেন না। তবে সেই সম্পর্কেও কিন্তু সামনে বিস্তারিত অবশ্যই আলোচনা করবো। ফার্স্ট অফ অল যদি স্মার্টফোনটির বক্সটি লিডটা ওপেন করেন, ফার্স্ট অফ অল আপনি স্মার্টফোনটি পেয়ে যাবেন। দেন বক্স অ্যাক্সেসরিজ নিয়ে কথা বললে ফার্স্ট অফ অল আপনি একটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন। দেন রয়েছে একটি USB টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। দেন রয়েছে বক্সে আপনার কিছু ডকুমেন্টেশন, দেন একটি সিম ইজেক্টর টুল, দেন একটি রয়েছে আপনার ট্রান্সপারেন্ট TPU কেস। তবে স্মার্টফোনটি ফার্স্ট ইমপ্রেশন আপনার কোন স্মার্টফোনের মতন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তবে স্মার্টফোনটি ব্যাকে কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, আর অল ওভার এই স্মার্টফোনটি আপনার ওজন করা হয়েছে 201 গ্রাম এবং এর থিকনেস করা হয়েছে কিন্তু 8.26 মিলিমিটার। আর স্মার্টফোনটি ফ্রেমটাও কিন্তু আপনি একটু গ্লসি টাইপের পেয়ে যাবেন। আর স্মার্টফোনটি ব্যাকে কিন্তু আপনি ডিউল টোন একটি কালার লক্ষ্য করতে পারবেন। দেন টপ লেফট সাইডে কিন্তু এখানে প্লেসমেন্ট করেছে তাদের কিন্তু ক্যামেরা সেটআপ। আদারওয়াইজ অল ওভার যদি আমি ডিজাইন নিয়ে কথা বলি, দেখতে মোটামুটি অ্যাভারেজই বলবো। আর যদি আপনি ইনহ্যান্ড ফিলের কথা বলেন, তাহলে যদি আপনার হাতটা একটু ছোট হয় তাহলে সেটা অবশ্যই ইউজ করতে আপনার হালকা একটু প্যারাই করতে হবে। আদারওয়াইজ আমি যদি পোর্টস এন্ড বাটন সম্পর্কে আপনাদেরকে বলি, স্মার্টফোনের বটমে আসলে কিন্তু আপনি 3.5mm হেডফোন জ্যাক পাবেন। দেন রয়েছে প্রাইমারি স্পিকার, দেন টাইপ সি স্লট, দেন এর প্রাইমারি মাইক্রোফোন। দেন রাইট হ্যান্ড সাইডে কিন্তু প্লেসমেন্ট করেছে পাওয়ার অফ অন বাটন উইথ ভলিউম লকার। তবে স্মার্টফোনটি ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু পাওয়ার অফ অন বাটনে কিন্তু প্লেসমেন্ট করা হয়েছে। আর টপের দিকে আসলে দেখতে পারবেন এই স্মার্টফোনটি সেকেন্ডারি স্পিকার। দেন লেফট হ্যান্ড সাইড কিন্তু এখানে প্লেসমেন্ট করেছে আপনার সিম কার্ড ট্রে। ইভেন এখানে কিন্তু আপনি দুইটি সিম প্লাস একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন ইজিলি, যেটাকে অবশ্যই ডেডিকেটেড বলে থাকে আর কি। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে কিন্তু আপনি 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস IPS LCD প্যানেল পাবেন, যেখানে রয়েছে কিন্তু 120 হার্টজের মতো আপনার অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাপোর্ট। তবে ডিসপ্লেতে আপনার IPS LCD প্যানেল ব্যবহার করেছে, সেটা অবশ্যই কিছুক্ষণের জন্য মেনে নিলাম। বাট এখানে পিক ব্রাইটনেস কিন্তু তুলনামূলকভাবে খুবই কম দেওয়া হয়েছে, শুধু এখানে আপনি 500 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। যদি চিন এবং বেজেলের দিকে একটু লক্ষ্য করেন তাহলে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন সাইড বেজেল আর উপরের বেজেলগুলো মোটামুটি এভারেজ টাইপ। তবে চিনটা একটু তুলনামূলকভাবে আমার মনে হয়েছে এখানে একটু থিননেস একটু বড়াই দেওয়া হয়েছে। আদারওয়াইজ কোয়ালিটি এবং যদি ভিউ অ্যাঙ্গেলের কথা বলেন তাহলে সেক্ষেত্রে আমি অ্যাভারেজই বলবো। যদি স্পেসিফিকেশনের ব্যাপারে বলি, স্মার্টফোনে কিন্তু চিপসেট হিসেবে তারা ব্যবহার করা হয়েছে আপনার ডায়মন্ডসিটি 6300, যেটা 6nm বেস্ট একটি অক্টা-কোর প্রসেসর। আর এই চিপসেটের অন্তত কোর কিন্তু অলমোস্ট আপনার 4 লক্ষ প্লাস। আর স্মার্টফোনের যে বেস ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কি আপনার 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, যে আপার ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার 12GB RAM 256GB ROM। এতে কিন্তু র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2। হ্যাঁ, এখানে স্টোরেজ টাইপটা আমার ভালোই লেগেছে, ফলে আপনি রিড এবং রাইটের স্পিডটাও কিন্তু ভালো পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে একটা কথা বললাম যে স্মার্টফোনের স্টোরেজ টাইপ নিয়ে। ফর এক্সাম্পল আমি আপনাকে একটা কথা বলি, আপনার যে একটা Redmi Note 13 নাকি একটা সিরিজ আছে, Redmi Note 13 না সরি Redmi Note, এই স্মার্টফোনটিতেও কিন্তু আপনার 128GB কিন্তু একটা বেস ভেরিয়েন্ট রয়েছে। তবে সেই স্মার্টফোনটিও নাকি আপনার মোড়ের মতন বিক্রি হয়েছিল। তবে স্মার্টফোনটি ফার্স্ট অফ অল যদি কোনো প্রবলেম না থাকলেও কিন্তু শেষের দিকে কিন্তু গ্রাহকের একটাই রিপোর্ট ছিল যে স্মার্টফোনটি কিছুদিন পর স্লো হয়ে যায়। মেন কারণ হচ্ছে স্মার্টফোনটি স্টোরেজ টাইপ। কারণ এখানে কিন্তু স্মার্টফোনটি আপনার অলমোস্ট 15K এর আশেপাশে না। স্মার্টফোনটা অবশ্যই প্রাইসিংটা আমার এই মুহূর্তে মনে না, তবে সেই প্রাইস পয়েন্ট এটা জাস্ট আপনার eMMC এর একটা স্টোরেজ টাইপ অফার করে থাকে। বাট আমরা আমাদের টপিকে ফিরে আসি। ভার্চুয়াল র্যামের যেহেতু একটা ট্রেন্ড চলতেছে, সেটা অবশ্যই এখানে মিস যাবে না। আপনি যদি 8GBটা পারচেস করেন তাহলে 8+8 পাবেন, আর যদি 12GBটা পারচেস করেন তাহলে 12+12 পাবেন। এই সম্পূর্ণ স্মার্টফোনটাকে কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে আপনার 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, আর বক্সে কিন্তু প্রোভাইড করছে আপনার 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। মিস বলতে গেলে নরমাল ইউজে আপনি 1 থেকে 1.5 দিনের মতো ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর কি। আদারওয়াইজ আমি যদি গেমিং এর কথা বলি তাহলে অবশ্যই আপনি COD, PUBG মোবাইল এসব কিন্তু মিডিয়াম সেটিং এ রেখে 40 FPS এ রেখে প্লে করতে পারবে। তবে প্রথম খেলার সময় কোনো প্রবলেম দেখা দিবে না। তবে যেহেতু একটা মিড রেঞ্জ স্মার্টফোন, তাই অবশ্যই মাঝে মধ্যে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপস দেখা দিবে, স্বাভাবিক। আদারওয়াইজ যদি আমি UI নিয়ে কথা বলি তাহলে এটা অবশ্যই আপনার XOS 14 এর সাথে আসে, যেটা আপনার বেস্ট অন Android 14। তবে সবগুলো স্মার্টফোন এখন Android 14 এর সাথে আসে। বাট একটা জিনিস খারাপ লাগলো যে স্মার্টফোনে কোনো মেজর আপডেট পাবেন না, জাস্ট 2 বছরের কিন্তু একটা সিকিউরিটি লেভেলের আপডেটটা পেয়ে যাবেন। তবে আপনার এর UI তেও কিন্তু কিছু থার্ড পার্টি অ্যাপ থাকবে, এটা স্বাভাবিক। তবে আপনি চাইলে সেগুলো আনইনস্টল করে দিতে পারবেন। দেন OS এর ফিউচারে যে ডাইনামিক মুডটা রয়েছে সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। দেন আরো থাকছে কিন্তু আপনার AI ওয়ালপেপার জেনারেট, যেখানে আপনি আপনার মন পছন্দ টেক্সট দিয়ে কিন্তু আপনার মন অনুযায়ী কিন্তু আপনার সেই ওয়ালপেপারটা ক্রিয়েট করে নিতে পারবেন, ওটাও AI এর মাধ্যমে। আর আমি যদি এবার ক্যামেরার ব্যাপারে বলি, তবে তার আগে একটি কথা না বললেই না, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন রয়েছেন, মিস OTP অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে যারা এখনো নতুন রয়েছেন তারা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার। দেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। স্মার্টফোনটি ব্যাকে থাকছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে জাস্ট একটাই প্রাইমারি ক্যামেরা যেটা রয়েছে সেটাই কাজের। মিস 108 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড ক্যামেরা পাবেন। দেন সেকেন্ড আইতে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, দেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ পাবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে আপনি জাস্ট একটি 8 মেগাপিক্সেলের আপনার 5 সেলফি ক্যামেরা পাবেন। তো ব্যাপারটা আমার
সম্পূর্ণ ফালতু লেগেছে। কারণ এই সেলফি ক্যামেরাটি দ্বারা আপনি যদি সেলফিগুলো ক্লিক করেন তাহলে অবশ্যই সেলফিতে অনেক কিছুর ঘাটতি দেখা দিবে। অন্তত পক্ষে এখানে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা আমরা কিন্তু ডিজার্ভ করে থাকি অন দিস প্রাইস রেঞ্জ। আদারওয়াইজ অল ওভার যদি আমি ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলবো সেক্ষেত্রে আমি এটা ডিসেন্টলি একটা রেজাল্ট দিব আপনাদেরকে। তবে হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই একটা কথা ক্লিয়ার করলে নাই নয় যে স্মার্টফোনের যে ডিসপ্লেটি রয়েছে সেটা আমি এক ওয়েবসাইটে একরকম দেখছি, যে কিছু ওয়েবসাইট আমি AMOLED দেখলাম আর কিছু ওয়েবসাইট অবশ্যই IPS LCD। তবে স্মার্টফোনটা যখন বাংলাদেশে লঞ্চ হবে তখন অবশ্যই আমি স্মার্টফোনের যে ডিসপ্লে টাইপটা রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে পিন কমেন্টে দিয়ে দিব। আর প্রাইসিং এর ব্যাপারে বললে স্মার্টফোনের যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে সেটা ইন্টার মার্কেট প্রাইস রাখা হয়েছে কিন্তু আপনার 13,499 রুপি, আর যেটা আপার ভ্যারিয়েন্ট রয়েছে সেটা প্রাইস রাখা হয়েছে কিন্তু আপনার 14,999 রুপি। তবে এটা আশা করা যাচ্ছে যে স্মার্টফোনটি বাংলাদেশে আসলে স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্ট আমরা অবশ্যই 17 থেকে 20,000 টাকার মধ্যেই পেয়ে যাবো। তবে আপনারা কি মনে করেন এই প্রাইস পয়েন্টে কি স্মার্টফোনটা আসলে নেওয়া উচিত কিনা তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হোপ ভিডিওটি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও, ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।